নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ছোট্ট বাচ্চাদের বেবি ফ্রক বানানো শেখাবো। তার জন্য আমি ফ্রকের জন্য কাপড় নিয়েছি, সঙ্গে লাইনিং নিয়েছি। তো প্রথমে আমি লাইনিংটিকে মেপে কেটে দেখাবো। তো এখন আমি লাইনিংটিকে কেটে দেখাচ্ছি। তো ফ্রকের লম্বা আমার 24, শেষ 9। তো শেষ 9কে বাদ দিলে আমার 15 ইঞ্চি হচ্ছে। তো আমি এখন 15 ইঞ্চিকে নিচের ঝুলটিকে কেটে নিচ্ছি কোমর থেকে। তো নিচের ঝুলটি আমার কাটা হয়ে গেল। এখন আমি শেস্তটিকে কেটে নেব। তো বন্ধুরা, শেস্ত পুট থেকে কোমর অবধি ফ্রকের উপরের অংশটিকে বলে। তো শেস্তটির লম্বা আমার 9, ছাতি আমার 24। এখন আমি এটিকে ভাগ করে কেটে নেব। তো লম্বা 9 শেস্তর সঙ্গে আমি 1 যোগ করে নেব সেলাইয়ের জন্য। এটিকে দাগ টেনে নিলাম। এখন আমি পুট নিচ্ছি, পুট 4। নিচে আমি নিলাম 3.5 গলার মাপ, উপরে নিলাম 2, নিচে 2 নিয়ে আমি এটিকে এখন দাগ টেনে বক্স করে নিচ্ছি। নেওয়ার পরে উপরে 1 ইঞ্চি, নিচে হাফ ইঞ্চি দিয়ে আমি এটিকে ড্রয়িং করে নিলাম। এখন আমি মোহরার মাপ নিচ্ছি, মোহরা 5। এখন ছাতির মাপ, ছাতি 24কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়। 6-এর সঙ্গে আমি 2 যোগ করে নেব সেলাইয়ের জন্য বা পরবর্তী ঢিলে করার জন্য। তো আমার 8 হলো। এখন আমি এটিকে দাগ টেনে নেব। ভিতরে 2 সুত, উপরে 2 সুত আমি পুট থেকে নামিয়ে নিলাম মোহরার দিকে। আর মোহরার ভিতরে আমি 2 সুত ভিতরে দাগ টেনে নিলাম। এটিতে আমার ড্রয়িং হবে সামনের পাটটির মোহরার। তো কোমর 20কে 4 দিয়ে ভাগ করে 5 হয়। তার সঙ্গে আমি নিচেও 2 যোগ করে নিলাম। এটিকে দাগ টেনে নেওয়া হলো। এখন শেস্তর থেকে আমি কোমরের দিকে আমি হাফ ইঞ্চি উপরে দাগ টেনে নিলাম, এটি যাতে পরবর্তীতে ঝুলে না পড়ে। এখন আমি মোহরার 5-এর অর্ধেক 2.5 পয়েন্ট করে নিয়ে নিচের ছাতির মাপে আমি ড্রয়িং করে নিচ্ছি। তো এখন আমি সামনের পাটটিকে ড্রয়িং করে এখন কেটে নেব। সামনের পাটটি কাটা হয়ে গেল। এখন আমি পিছন পাটটিকে কেটে বের করব। তো পিছনের পাটে যে আমি বোতামের জন্য 1 ইঞ্চি রেখে দিচ্ছি। এখন আমি ওই 1 ইঞ্চি বাইরে রেখে সামনের পাটটিকে বসিয়ে আমি পিছন পাটটিকে ড্রয়িং করে নেব। ড্রয়িং করে নেওয়ার সময় মোহরার মাপের থেকে আমি হাফ ইঞ্চি উপরে দিয়ে আমি ড্রয়িং করে নেব। গলায় হাফ ইঞ্চি উপরে করে আমি পিছনের পাটে ড্রয়িং করে নেব। তো বন্ধুরা, আপনারাও এভাবে করে নেবেন। সামনের পাটটিকে বসিয়ে পিছন পাটটিকে ড্রয়িং করে শুধু মোহরার থেকে হাফ ইঞ্চি উপরে আর গলার থেকে হাফ ইঞ্চি উপরে ড্রয়িং করে নেবেন। আপনারাও এভাবে কেটে নেবেন। তো আমার পিছন পাটটি ড্রয়িং হয়ে গেল। এটিকেও এখন আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেল সামনের পাট পিছনের পাট। এখন আমি টেকিংয়ের জন্য সামনের পাট পিছনের পাট একসঙ্গে আমি 2 ইঞ্চি ভিতরে 2 ইঞ্চি উপরে দিয়ে দাগ টেনে নিচ্ছি। আর 2 সাইডে আমি 2 সুত করে দাগ টেনে নিচ্ছি পরে, কারণ টেকিংয়ে আমার এটাতে সেলাই পড়বে। তো এখন আমি লাইনিং বসিয়ে কাপড়টিকে কেটে নেব। বন্ধুরা, লাইনিং 1 মিটার, আমার ফ্রকের কাপড়টিও আমি 1 মিটার নিয়েছি। এখন লাইনিংগুলিকে বসিয়ে আমি ফ্রকটির কাপড় বের করে নেব। তো লাইনিংয়ের থেকে আমি 2 ইঞ্চি বেশি করে নিলাম,
কারণ পরে আমার এটি সেলাইয়ের জন্য লাগবে, ঝুলের নিচের জন্য। তো আমার নিচের ঝুলটি কাটা হয়ে গেল। এখন উপরের পাটগুলিকে আমি কাপড়ে বসিয়ে কেটে নেব। লাইনিংগুলিকে এখন আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি দাগ টেনে এগুলিকেও কাপড়ে কেটে নেব। তো বন্ধুরা, আপনারা এভাবে কাপড়গুলিকে বসিয়ে কেটে নেবেন। তো আমার দুইটি পাট দাগ টানা হয়ে গেল, কাটাও আমার হয়ে গেল। এখন আমি এগুলিকে লাইনিংয়ে বসিয়ে আমি মেশিনে প্রথমে আমি চারদিক দিয়ে আমি সেলাই করে বসিয়ে নেব। আর এটির কাপড় আমার যে এটার সামনের আমার দেখেন বন্ধুরা, এই যে দেখিয়ে দিচ্ছি, কুচি কুচি করে লাগিয়ে দেব যাতে আমার এটি হাতারও কাজ হয়। বুক থেকে এবং পিছন থেকে আমি এটিকে 3 ইঞ্চি করে কাপড় নিয়ে কেটে আমি বসিয়ে দেব। তো এখন আমি 4 ধার দিয়ে আমি মেশিনে সেলাই করে নেব। তো এটি হলো আমার পিছনের পাট। পিছনের পাটের যে আমার পিছনের কাটা হয়নি, এটিকে আমি পরে কেটে নেব। আমার কাটা হয়ে গেল। এখন আমি সামনের যে কুচির জন্য কাপড়টি রেখেছি এটিকে আমি 3 ইঞ্চি করে সমানভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি আমি 2 ভাঁজ করে নিয়েছি। এটিকে প্রথমে 3 ইঞ্চি করে কেটে নিয়ে ভাঁজটিতে আমি কেটে নেব 3 ইঞ্চি 3 ইঞ্চি করে। তাহলে আমার দুই দিকের 3 ইঞ্চি করে কুচির জন্য সামনের পাটের কাপড়ের পিছনের পাটের সঙ্গে লাগানোর কুচি হয়ে যাবে। তো এটিকে এখন আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দুইটি অংশ বের করে নিলাম। দেখেন বন্ধুরা, আমার এইভাবে কুচিগুলি বসবে পিছনে আর সামনে। তো কুচিটির কাপড় আমার কেটে রাখা হয়ে গেল। এখন আমি লাইনিংয়ের সঙ্গে সামনের পাটটিকে 4 ধারে মেশিনে সেলাই করে বসিয়ে নিচ্ছি, যাতে কোনো নড়চড় না হয় লাইনিং আর ফ্রকের কাপড়টির সঙ্গে। এই জন্য আমি মেশিনে 4 ধার দিয়ে আটকিয়ে নিচ্ছি। তো আটকিয়ে নেওয়ার পরে এখন আমি টেকিংটিকে সেলাই করে নেব। তো এখন টেকিংটির একটি পয়েন্ট ছিল, একটি ছিল না, এটিকে আমি পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করার পরে আমি সেলাই বসিয়ে দিলাম। এখন আমি টেকিংটিকে 2 ইঞ্চি উপরে করে সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করার পরে এখন আমার কাপড়টি যে লাইনিংয়ের থেকে আমি বেশি নিয়েছিলাম সেটিকে সমানভাবে কেটে ফেললাম। এখন আমি গলার কাপড়টিকে বসিয়ে পটি কেটে নেব 2 ইঞ্চি করে। কেটে নেওয়ার পরে আমি গলায় বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি গলাটাকে পটি বসাচ্ছি। বসানোর পরে আমি যাতে গলাটি বসে 4 ধারে একটু একটু করে কেচির ডগা দিয়ে কেটে নিলাম। নেওয়ার পরে এখন চাপ সেলাই করে দিচ্ছি যাতে গলাটি আমার প্লেন করে পটিটি বসে যায়। তো সামনের গলার পটি লাগানো হয়ে গেল। এখন আমি এটিকে সেলাই করে বসিয়ে দিচ্ছি। এখন আমি পিছন পাটটিকে সামনের পাটের মতো করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে 1 ইঞ্চি কাপড় যে আমি বোতামের জন্য বেশি করে রেখেছি সেটিকে আমি ভাঁজ করে ভিতরে বসিয়ে দেব। 1 ইঞ্চি কাপড়কে আমি বোতামের জন্য ভিতরে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেল।
এখন আমি সামনের পাটের মতো করে পিছন পাটটিতেও টেকিং বানিয়ে নিচ্ছি। তো টেকিংও আমার সেলাই হয়ে গেল। এটিতেও আমি সামনের পাটের মতো করে সামনের পাটের মাপে পট্টি কেটে আমি পটি বসিয়ে দেব। তো এটিকে আমি এখন কেটে নিলাম। এখন পিছন পাটগুলিতেও আমি এইভাবেই পটি বসিয়ে দেব। তো পাটটিতে আমার পটি লাগানো হয়ে গেল। তো এখন আমি পিছন পাটেও সামনের পাটের মতো করে গলাটাকে বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এভাবে গলাটিকে বসিয়ে নেবেন। তো পিছন পাটের গলা বসানো আমার হয়ে গেল। এখন আমি পিছন পাটের যে দুটি পাট বোতামের জন্য রেখেছিলাম সেটিকে আমি এখন 1 ইঞ্চি উপরে করে সেলাই বসিয়ে দিলাম। এখন শেষতর থেকে যে নিচের যে ঝুলটি রয়েছে এটিকে এখন আমি লাইনিংটিকে 1/2 ইঞ্চি সেলাই করে নিলাম এবং কাপড়টিকে আমি 2 ইঞ্চি বেশি নিয়েছিলাম সেটিকেও আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই আমার হয়ে গেল। এখন আমি সামনের পাটটির মাপ করে নিচের যে ঝুলটি আছে সেটিকে আমি কুচি করানোর জন্য 2 ইঞ্চি 2 ইঞ্চি করে আমি কাপড়টিকে ভাগ করে নিচ্ছি। 2 ইঞ্চির মাথায় আমার কাপড়টির আমার কুচিটি পড়বে। তো আপনারাও এভাবে প্রথমে দাগ টেনে নেবেন মেপে মেপে। শেষতর কোমরের মাপ নিয়ে ভাগ করে নেবেন। ভাগ করার পরে আপনারা কয় ইঞ্চি করে পড়তেছে সেই হিসাবেই আপনারা কুচি কুচি বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার এখানে নিচের ঝুলটির কাপড় আমার 2 ইঞ্চি করে কুচির জন্য পড়তেছে ভাঁজ। তো আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে ভাঁজ করে আমি কুচি বানিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে বানিয়ে নেবেন। তবে আপনাদের কাপড়ের চওড়া যদি বেশি হয় তাহলে আপনাদের কাপড়ের 2 ইঞ্চির থেকে বেশিও পড়তে পারে বা কমও পড়তে পারে। আপনারা যদি ঘন ঘন কুচি করতে চান তাহলে আপনারা 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি করে কুচি বানিয়ে নিয়ে উপরের শেষততে লাগিয়ে দিতে পারেন। তো আমি এখন এটিকে 2 ইঞ্চি করে ভাগ করে নিয়ে কুচিটাকে বানিয়ে নিলাম। বানানোর পরে এখন আমি উপরের যে শেষতর অংশটি আছে সেটিকে সামনের পাট পিছনের পাট গলার ওখানে সেলাই করে নিচ্ছি। তো আমার সামনের পাট পিছনের পাট জোড়া লাগানো হয়ে গেল। এখন আমি সামনের পাট পিছনের পাটটিতে কুচিগুলি লাগিয়ে দেব। তো প্রথমে আমি সামনের পাটটিতে কুচিগুলি বসিয়ে দিচ্ছি মেশিনে সেলাই করে। তো বন্ধুরা, আপনারাও এভাবে করে নেবেন। আর লাগানোর আগে আমি সামনের যে কুচিটি লাগাবো সেটিকে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আমি সামনের পাট পিছনের পাটে বসিয়ে দেব। এখন আমি কাপড়টির সঙ্গে লাইনিং ওই মাপে কেটে নিচ্ছি, কারণ ফ্রকের কাপড়টি আমার নেটের ছিল, খুবই পাতলা, এই জন্য আমি ভিতরে লাইনিং দিচ্ছি যাতে কুচিটি ভালোভাবে বসে। তো কুচিটির 2 দিকে আমি সেলাই করে নিলাম লাইনিংটিকে বসিয়ে। সেলাই করার পরে আমি কুচিটিকে বানিয়ে নিচ্ছি। তো কুচিটিকে বানানোর পরে আমি এখন সামনের পাট আর পিছনের পাটে আমি লাগিয়ে দেব। তো প্রথমে আমি হাতাটিকে আমি পটি লাগিয়ে নিচ্ছি। তো পটি লাগানোর পরে এখন আমি কুচিটাকে বসাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এইভাবে বসাবেন। যেখানে আমার টেকিং ছিল সামনের পাট পিছনের পাট সেদিক দিয়ে কুচিটাকে বসিয়ে আপনারা সেলাই করে নেবেন টেকিংয়ের দাগ দিয়ে। তো দেখেন বন্ধুরা,
কুচি লাগানো আমার হয়ে গেল। লাগানোর পরে আমি সামনের পাট পিছনের পাট নিচের ঝুলটিকে লাগিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখন আমি সামনের পাট পিছনের পাট দুটিকে একসঙ্গে জোড়া লাগিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি, কারণ আমার ফ্রকটি তৈরি হয়ে যাচ্ছে। তো তৈরি হয়ে গেল। তো কুচির নিচে আমি দুইটি ছোট ছোট বো বসাবো জন্য সেটিকে আমি 4 ইঞ্চি 4 ইঞ্চি কাপড় কেটে দুই দিকে 4 ইঞ্চি করে আর দুই দিকে আমি 3 ইঞ্চি করে কাপড় কেটে নিয়ে আমি বোটাকে বানিয়ে নিচ্ছি। আমি কোমরের সামনের যে কুচি আছে সেটিতে আমি সুন্দর দেখার জন্য বসিয়ে দেব। তো এখন আমি বোটাকে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বানিয়ে বসিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি ফ্রকটিতে বোগুলো বসিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে বসিয়ে দেবেন। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। কমেন্ট, লাইক ও শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।